হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওটার থাম্বনেল এবং টাইটেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো যে আজকের ভিডিওটা কিন্তু একদম অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু তোমরা একটা নতুন চ্যানেলকেও কিন্তু সুন্দরভাবে কিন্তু গ্রো করাতে পারবে এবং তোমাদের চ্যানেলের মধ্যে কোথায় ভুল রয়েছে, কোথায় তোমাদের সংশোধন করতে হবে, তোমাদের চ্যানেলটা আদৌ মনিটাইজ হবে কিনা সমস্ত অ্যান্সার কিন্তু তোমরা পেয়ে যাবে এবং নিজেই কিন্তু চেক করতে পারবে তোমার চ্যানেলের কোন কোন সমস্যা রয়েছে। ঠিক আছে, তো আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখো। আজকে আমি তোমাদেরকে একটা নতুন মানুষের সাথে পরিচয় করে দেবো, একটা দিদিভাইয়ের সাথে পরিচয় করিয়ে দেবো। সে তার চ্যানেলে কিভাবে কাজ করছে, তাকে কি ইমপ্রুভ করতে হবে সমস্তটাই তার মুখ থেকে আমি শুনবো এবং তোমাদেরকেও শোনাবো যে সে কিভাবে কাজ করছে এবং তাকে কি কি ইমপ্রুভ করতে হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, দেখতেই পাচ্ছ দিদিভাইকে আমরা জয়েন করিয়ে নিয়েছি। দেখো দিদিভাই এখন বলবে। তো তোমার কি সমস্যা দিদিভাই বলো? তুমি চ্যানেলে কেমন ধরনের ভিডিও দিচ্ছ? সবার প্রথমে বলো কেমন ধরনের ভিডিও তুমি দিচ্ছ। মোটামুটি ঠিকই আছে, শর্ট ভিডিও দিচ্ছি, লং ভিডিও তো দিচ্ছি না, এখন শর্ট ভিডিও দিচ্ছি। লং ভিডিও আগে দিতাম তো মানে ব্লগ ভিডিও দিতাম তো রোজ কি ব্লগ দিব সেভাবে এখন মোটে শর্ট ভিডিও দিই। আচ্ছা, ব্লগ ভিডিওতে ভিউজ আসছে না? আসছে, মানে যেমন কি দিব, নতুন নতুন আইডিয়া পাচ্ছি না, ঘরের নতুন নতুন কিছু আইডিয়া পাচ্ছি না, তো সেই জন্য বড় ভিডিও দিচ্ছি না, লং ভিডিও শর্ট ভিডিও দিচ্ছি। শর্টকাট তোমার যেটা শর্ট ভিডিও বললে যেটা ক্লিপিং সেটা দিচ্ছি। প্রথম দিকে তুমি লং ভিডিও দিতে তো ঘরে যেমন কাজ করতে ডেইলি ভ্লগ সেরকমই দিতে, তাই তো প্রথম দিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, প্রথম দিকে দিয়েছো, তারপরে ভিডিওতে ভিউজ হচ্ছে না বলে এখন তুমি শর্টসের চ্যানেল করে নিয়েছো, এখন সমস্তটাই শর্টস ভিডিও আপলোড করছো, তাই তো? তো দেখো দিদিভাইয়ের চ্যানেলটা আমি ওপেন করে নিলাম। 107টা সাবস্ক্রাইবার আছে আর 206টা ভিডিও আপলোড দিয়েছে। দেখতে পাচ্ছ 206টা ভিডিও কিন্তু আপলোড দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ লং ভিডিও করেছে আর শর্টস ভিডিও কিন্তু করেছে। তো লং ভিডিও দেখো কেমন করতো। লং ভিডিও তুমি 2 সপ্তাহ আগে একটা ভিডিও দিয়েছো, 20 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছো, 20 সেকেন্ডের একটা ভিডিও দিয়েছো। তো এই ভিডিওটা, এই যে ভিডিওটা আমি ওপেন করলাম, ওপেন করার পর আমি যেটা দেখতে পাচ্ছি, তুমি ভিডিওতে জাস্ট একটা ছবি দিয়েছো, ছবির ব্যাকগ্রাউন্ডে তুমি মিউজিক দিয়েছো, ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েছো। আর এই যে লং ভিডিও এরকমভাবে দিলে কিন্তু হবে না। তুমি যদি শুধুমাত্র একটা ছবি এরকমভাবে দিয়ে ব্যাকগ্রাউন্ডে যদি একটা মিউজিক অ্যাড করে দাও জাস্ট, তাহলে কিন্তু চ্যানেল মনিটাইজ কিন্তু হবে না। ঠিক আছে, কারণ একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে তোমাকে কিন্তু ফেস ভ্যালুও দেখাতে হবে এবং ভয়েস ওভার, মানে দুটোর একটা কিন্তু তোমাকে দেখাতে হবে। কিন্তু তুমি এই যে একটা ফটো দিয়েছো জাস্ট, তারপরে একটা ব্যাকগ্রাউন্ডে মিউজিক দিয়েছো, এরকম করলে কিন্তু চ্যানেল কিন্তু মনিটাইজ হবে না। ঠিক আছে, যদিও তুমি ভিউজ পাও, সাবস্ক্রাইবার পাও, তাও কিন্তু মনিটাইজ হবে না। তারপরে দেখো আরেকটা জিনিস, সেটা হচ্ছে ভিডিওর মধ্যে দেখো কাইনমাস্টারের লোগো কিন্তু রয়ে যাচ্ছে। ভিডিওর মধ্যে কাইনমাস্টারের লোগো, মানে কাইনমাস্টার দিয়ে তুমি এডিট করছো, সেই কাইনমাস্টারের লোগো দেখতে পাচ্ছ এখানে আছে। ঠিক আছে, এটা থাকলে কিন্তু হবে না, এটা থাকলে কিন্তু কেউ পছন্দ করবে না। এখন সবাই ইমপ্রুভ করছে, ওই জন্য কিন্তু হচ্ছে না। ঠিক আছে, তো তোমার আরও ভিডিও আমি দেখছি, লং ভিডিও। আর এই যে আমি দেখতে পাচ্ছি এই যে সমস্ত ভিডিওতে কিন্তু তুমি থাম্বনেল দিচ্ছ না কোনো। এই যে একটা শুধু থাম্বনেল বানিয়েছো 2 মাস আগে, এই ভিডিওটার মধ্যে থাম্বনেল বানিয়েছো, তাও সুন্দর হয়নি। আরেকটা থাম্বনেল বানিয়েছো, এটাও সুন্দর হয়নি। আর এই যে এইদিকে তো থাম্বনেলই ইউজ করছো না। যদি থাম্বনেল ইউজ না করো তাহলে তো কেউ ভিডিও দেখবে না। এই যে একটা ভিডিও, এই যে এই থাম্বনেলটাও কিন্তু ভালো হয়নি। ঠিক আছে, তো সবার প্রথমে তোমাকে এটাই মাথায় রাখতে হবে, যখন একটা ইউটিউব চ্যানেল তুমি খুলবে, তোমাদের সবাইকেই বলছি, যখন একটা ইউটিউব চ্যানেল খুলবে তো তার আগে কিন্তু তোমরা থাম্বনেল কীভাবে বানাতে হয়, একটা ভিডিও কিভাবে এডিট করতে হয়, সেটা কিন্তু সবার ফার্স্টে তোমরা শিখে তারপরে কিন্তু তোমরা কি করবে, চ্যানেল তৈরি করবে। যাতে চ্যানেল তৈরি করার পরে যাতে ভালো কোয়ালিটিফুল তোমরা ভিডিও ফার্স্টের থেকে তোমরা প্রেজেন্ট করতে পারো, তবেই কিন্তু তোমাদের ভিডিওতে ভিউজ আসবে। ঠিক আছে, আর তোমার ভিডিওর লেন্থও কিন্তু একদম ছোট দিদিভাই। এই যে 3 মিনিটের, 3 মিনিট, 2 মিনিট 30 সেকেন্ড, 3 মিনিট 2 সেকেন্ড, 2 মিনিট 10 সেকেন্ড এরকম করলে কিন্তু হবে না। ঠিক আছে, এত ছোট লেন্থের ভিডিও করলে কিন্তু হবে না। তুমি যেহেতু ভ্লগ ভিডিও করছো, তো ভ্লগ ভিডিও যদি তুমি করতে চাও তাহলে তোমাকে 10 মিনিট বা 8 মিনিট এরকম লেন্থের ভিডিও তোমাকে করতে হবে। এত 2 মিনিট 3 মিনিটের ভিডিও তো ওপেন করতে করতেই শেষ হয়ে যাচ্ছে, তাই না? আর তুমি এখন শর্টস করছো,
তো শর্টসগুলো আমি দেখেছি, তুমি যেভাবে একটা ভিডিও করেছো আমি দেখলাম যে রিয়াকশান ভিডিও করেছো, প্রথমে একটা ভিডিও ক্লিপ দেখাচ্ছ তারপরে রিয়াকশান ভিডিও করেছো, তো সেই ভিডিও ওরকম করো, ওগুলোতে কিন্তু ভালো ভিউজ হবে, ঠিক আছে। কিন্তু রিয়াকশান ভিডিও তোমাকে মানে মুখে তোমাকে কিছু বলতে হবে, কোনো একটা ভিডিও ক্লিপ জাস্ট তুমি ফার্স্টে দেখালে, তারপরে সেই ভিডিওটা সম্বন্ধে তুমি বললে, রিয়াক্ট করলে, ভয়েস ওভার করলে, তো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। আর ওই সমস্ত শর্টস কিন্তু ভালো ভিউজ হয়। এই যে এখানে আমি দেখলাম, এই যে ইনস্টাক, এই যে এই ভিডিওটা তুমি লিখেছো কি ইনস্টাক দেখো, ঠিক আছে, মানে শেষ পর্যন্ত দেখো। এই ভিডিওটা তুমি করেছো, প্রথম দিকে এই যে দুটো ছেলে ছিল ভিডিও করেছো, তো তাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে তুমি কি করেছো, তুমি রিয়াকশান করেছো, সেগুলো কিন্তু ঠিক আছে। আর যেভাবে তুমি আর অন্য ভিডিওগুলো রিয়াকশান করছো, অন্য ভিডিও আমি দেখেছি তোমার, এই যে এই ভিডিওটা আমি জাস্ট ওপেন করছি, তোমরাও দেখে নাও। এরকম ভিডিওগুলো কিন্তু ভালো হচ্ছে। হ্যাঁ, এরকম সবসময় যে লিপসিং কিন্তু এখন অডেল হয়ে যাচ্ছে, লিপসিং, তারপরে নাচ। তো তুমি যদি এই যে তোমার এটাকে হাজব্যান্ড মনে হয়, বাচ্চা আছে সাথে, তো হাজব্যান্ডকে নিয়ে এরকম কমেডি ভিডিও করলেও কিন্তু ভালো ভিউজ হয়, সবাই কিন্তু দেখে, ঠিক আছে। আর আরও ভিডিও আমি দেখেছি যে এই সমস্ত শর্টস ভিডিওর মধ্যে তুমি রিয়াকশান দিচ্ছ, মানে রিয়াকশান তুমি কিছুই দিচ্ছ না, জাস্ট ভিডিওর কর্নারে ছোট করে তোমার ছবিটা তুমি বসিয়ে দিয়েছো ভিডিওর মধ্যে, শর্টস ভিডিওর মধ্যে একদম নিচে দিয়ে ছবিটা তুমি জাস্ট একটুখানা ছোটো ফটো বসে দিয়েছো। ওরকম করলেও কিন্তু চ্যানেল মনিটাইজের সমস্যা হবে, ঠিক আছে। শুধুমাত্র রিয়াকশান ভিডিও চুপচাপ করে বসে থাকলে হবে না, তো তার জন্য তোমাকে রিয়াক্ট করতে হবে, তবেই কিন্তু তুমি মনিটাইজ পাবে, ঠিক আছে। তো তোমার কি এটাই ফার্স্ট চ্যানেল নাকি আরও চ্যানেল ছিল আগে? আগেও চ্যানেল ছিল, এটা আমি 3 বছর কাজ করেছি, কোনো রিঅ্যাকশন পাইনি, তারপরে একটা নতুন চ্যানেল খোলাইছে। ও আচ্ছা, 3 বছর কাজ করেছো, মানে 3 বছর থেকে তুমি ইউটিউবে রয়েছো, তাই তো? হ্যাঁ। বাহ, তোমার তো অনেক এক্সপিরিয়েন্স আছে, 3 বছর ধরে ইউটিউবে আছো, তো বিশাল ব্যাপার। আগে কয়টা চ্যানেল ছিল, এটাই ফার্স্ট না আরও চ্যানেল ছিল আগে? তোমার কি আগে আরও কোনো চ্যানেল ছিল না এটাই ফার্স্ট চ্যানেল? না না, এটা সেকেন্ড চ্যানেল। ফার্স্ট চ্যানেল হচ্ছে লক্ষ্মী সাহা ব্লগ নামে আছে। ও, ওটাও চালাচ্ছো নাকি শুধুমাত্র এটাই চালাচ্ছো? ওইটাও চালাচ্ছি, মাঝে সাঝে চালাই, এটা বেশি চালাই না, মানে বেশি এটা চালাই। ও আচ্ছা, তো তোমার চ্যানেল তুমি ইনকাম করতে চাও সেটা বলো, চ্যানেল থেকে কি ইনকাম করতে চাও? হ্যাঁ, অবশ্যই যাবো। দেখো, সবাই তো চায় কি ইউটিউব থেকে কিছু পাওয়া যায়, তাহলে আমিও চাই আমারও কিছু হোক। তাহলে ইউটিউব থেকে যদি ইনকাম করতে চাও, তাহলে তোমাকে আমি বলবো, আমার পার্সোনাল মতামত এটা, আমি তোমাকে বলবো যে একটা লং চ্যানেল তুমি খোলো, বা এই চ্যানেলেই তুমি লং ভিডিও দাও, ঠিক আছে। কারণ শর্টস ভিডিওতে তুমি যেই ভিউজটা পাচ্ছ, ওই ভিউজ পেলে কিন্তু টাকা ইনকাম হবে না। শর্টস ভিডিওতে প্রত্যেক ভিডিওতে মিলিয়নে ভিউজ হতে হবে, তবেই তুমি একটু টাকা দেখতে পাবে, না হলে কিন্তু টাকা দেখতে পাবে না। কিন্তু একটা লং চ্যানেল যদি গ্রো করাতে পারো, প্রচুর টাকা কিন্তু ইনকাম করতে পারবে। একটা শর্টস চ্যানেল থেকে টাকা ইনকাম করা কিন্তু বহুত ডিফিকাল্ট, মানে প্রচুর ভিউজ আনতে হবে। আর চেষ্টা করব। ঠিক আছে, চেষ্টা করলে অবশ্যই পারবে। আচ্ছা, আমি তোমাদের দিদিভাইয়ের, আচ্ছা দেখো, আমি এখন দিদিভাইয়ের চ্যানেলটার নাম বলছি, দেখো তোমরা দেখে নাও, অলরেডি তোমরা দেখতেই পেয়েছো। দেখো, দিদিভাই চ্যানেলের নাম হচ্ছে লাভলি সাহা, দেখতে পাচ্ছ লাভলি সাহা, 107টা সাবস্ক্রাইবার রয়েছে, ভালোই কষ্ট করছে, 3 বছর ধরে ইউটিউবে রয়েছে। দেখো, এখনও পর্যন্ত কিন্তু হাল ছাড়েনি এই দিদিভাই, 3 বছর ধরে ইউটিউবে রয়েছে, এখনও পর্যন্ত হাল ছাড়েনি। প্রথম দিকে লং ভিডিও করতো, তো ভিউজ হচ্ছে না বলে এখন শর্টস ভিডিও করছে। তো তোমরা যাও, এই দিদিভাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এবার থেকে ভালো ভিডিও তৈরি করবে, তাই তো দিদিভাই? এবার থেকে ভালো ভিডিও তৈরি করবে তো? হ্যাঁ, তোমাদের জন্য কিন্তু এবার থেকে ভালো ভিডিও তৈরি করবে। সবাই যাও, লাভলি সাহা এই চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করো, ভালো লাগলে, ঠিক আছে। ভিডিও দেখো, সবাইকে সাপোর্ট করলে তবেই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে, ঠিক আছে। যারা ছোট রয়েছো সবাইকে সাপোর্ট করো, তবেই কিন্তু তোমরা এগিয়ে যেতে পারবে। বললাম কি, আমি তো হিন্দি লিসনিং করি, তো হিন্দিটা একটু মানে আমার হিন্দিটা একটু আটকে যায়, বাংলাটা একটু আমার সুবিধা, তো বাংলা বলতে পারবো।
বাংলায় কথা বলে লং ভিডিও করতে পারবো? হ্যাঁ অবশ্যই, হ্যাঁ পারবে, অবশ্যই পারবে। বাংলা কত ভিডিও করছে, তুমি হিন্দিতে হিন্দি গানে তুমি শর্টস ভিডিও করছো তো, হিন্দি গানে শর্টস ভিডিও করছো। এবার তুমি যদি চাও যে আমি বাংলাতে আমি ভিডিও করব, লং ভিডিও করব, ভ্লগ ভিডিও করব, করতেই পারো, কোনো সমস্যা নেই। কিন্তু একই চ্যানেলে বাংলা ভিডিও করছো, হিন্দি ভিডিও করছো, মানে দুই ভাষায় করবে না, তাহলে কিন্তু তোমার অডিয়েন্স কিন্তু মিক্স হয়ে যাবে। হিন্দির অডিয়েন্স চলে আসবে, বাংলার অডিয়েন্স কিন্তু চলে আসবে, ভাগ ভাগ হয়ে যাবে, তাহলে কিন্তু ভিউজ পাবে না। যদি বাংলা ভাষায় ভিডিও করতে চাও তাহলে বাংলাতেই তোমাকে ভিডিও করতে হবে, সমস্ত ভিডিও। একবার হিন্দি একবার বাংলা ওরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে? তো তুমি কিছু বলতে চাও আমাদের দর্শককে, বলো, আমার যে বন্ধুদেরকে কিছু বলতে চাও বলো। যারা আমরা এই চ্যানেলটা দেখছে তাদেরকে একটাই কথা উদ্দেশ্য দেবো, আমি তো 3 বছর থেকে চেষ্টা করছি, কিছু লাভ পাচ্ছি, তাও আমি হাত ছাড়িনি, আর চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো। ব্লগ ভিডিওটা আমি তেমন দিতাম না, এখন চেষ্টা করবো ব্লগ ভিডিও দেওয়ার চেষ্টা করবো। আর তোমরা অবশ্যই আমার পাশে থাকো, সাহায্য করো, আর দিদি ভাইকেও অবশ্যই সাহায্য করবে। দিদি ভাইয়ের জন্যই আমরা আগে আসছি, আর আমাদের জন্য দিদি ভাই আগে যাচ্ছে, অবশ্যই দিদি ভাইকে সাপোর্ট করবে। হ্যাঁ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর তোমার কেমন লাগছে বলো, ভিডিও কলে আমার সাথে কথা বলতে কেমন লাগছে? খুব ভালো, খুব ভালো, বলে বোঝাতে করতে এত ভালো লাগছে। এখন কি রান্না করতে করতে কথা বলছো নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি রান্না করছো? মাছ ভাত। আচ্ছা, তো দিদিভাইয়ের সাথে, ও মাছ ভাত। তো আজকে দিদিভাইয়ের সাথে কথা বললাম ফার্স্ট টাইম, তো আমারও খুব ভালো লাগলো কথা বলে। আর দেখছো তো তোমরা এভাবেই শেখো যে একটা চ্যানেল গ্রো করেনি তো কী হয়েছে, হাল কিন্তু ছাড়েনি, আবারও আরেকটা চ্যানেল খুলেছে, তো চেষ্টা করে যাচ্ছে। অবশ্যই চেষ্টা করলে কিন্তু অবশ্যই সবাই সফলতা পাবে। দেখো 3 বছর ধরে ইউটিউবে রয়েছে, 3 বছর ধরে ইউটিউবে রয়েছে, কিন্তু এখনও পর্যন্ত 1 টাকাও আর্ন করতে পারেনি, কিন্তু চেষ্টা চালিয়ে যাচ্ছে। তাহলে তোমাদেরকেও কিন্তু চেষ্টা চালিয়ে যেতে হবে। কেউ ইউটিউব ছেড়ে দিও না যে এই চ্যানেল গ্রো করছে না, আমাকে ছেড়ে দিতে হবে, ছেড়ে দেবে না। আরও বেটার পারফরমেন্স করার চেষ্টা করবে, আরও ভালো ভালো কোয়ালিটিফুল ভিডিও দেওয়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু তোমাদের চ্যানেল একটা সময় কিন্তু গ্রো করবে, ঠিক আছে? আমার চ্যানেল যখন ফার্স্টে, আমার চ্যানেল আমি প্রচুর চ্যানেল ক্রিয়েট করেছিলাম আগে, আমার মানে গুণে আমি পারিনি, এখনও পর্যন্ত আমার মনে নেই, চ্যানেলের নামও ভুলে গেছি, এতগুলো চ্যানেল ক্রিয়েট করেছি, ওগুলোতে কিন্তু মানে কোনো রেসপন্স আমি পাইনি, ওগুলো থেকে 1 টাকাও ইনকামও করতে পারিনি, ভালো ভিউসও হতো না। কেন হতো না সেটা এখন বুঝতে পারছি, যে কোনো কিছুই পারফেক্ট দিতে পারতাম না, কোনো কোয়ালিটি ছিল না ভিডিওর, থাম্বনেল ভালো করতে পারতাম না, ভালোভাবে টাইটেল দিতে পারতাম না, ওই জন্যই করেনি। যখন থেকে এই চ্যানেলে ফার্স্টের থেকে কোয়ালিটিফুল ভিডিও দেওয়া শুরু করেছি, ভালো থাম্বনেল ভালো টাইটেল সঠিকভাবে দেওয়া শুরু করেছি, তবেই কিন্তু আমার চ্যানেলটা কিন্তু গ্রো করেছিল। তো ওই জন্য তোমার কি ইমপ্রুভ করতে হবে বলো তো, তোমার থাম্বনেলটা সুন্দর করতে হবে, আর ভ্লগ ভিডিও করো, ভ্লগ ভিডিওর 8 থেকে 10 মিনিটের লেন্থের ভিডিও করো, একদম ছোট ছোট লেন্থের ভিডিও করবে না, ঠিক আছে? আর তোমাদেরকেও বলছি, তোমরা যদি ভ্লগ ভিডিও করে থাকো তাহলে 8 থেকে 10 মিনিট বা এর উপরে 11-12 মিনিটের ভিডিও করো, তাহলে কিন্তু তোমরা ভালো ওয়াচ টাইম পাবে, ঠিক আছে? ভালো ওয়াচ টাইম পেলে কিন্তু সেই ভিডিওর ইমপ্রেশন আরও বাড়বে, আর সেই ভিডিও কিন্তু ভাইরালও করতে পারে, ঠিক আছে? আমি দেখেছি আমার চ্যানেলে যত লং ভিডিও রয়েছে, লেন্থ বেশি, 12-13 মিনিট, 16 মিনিট, তো ওই সমস্ত ভিডিওগুলোই আমার ভাইরাল হয়েছে। যেগুলো একদম ছোট ছোট ভিডিও, ওইগুলো কিন্তু আমার ভাইরাল হয়নি। তাই আমি সবাইকে বলতে চাই যে ভিডিওর লেন্থ একটু বড় করো, ঠিক আছে? কিন্তু কোয়ালিটিফুল রাখতে হবে, তবেই মানুষ কিন্তু দেখবে। তো আর কিছু জানার আছে তোমার, বলো, আর কোনো সমস্যা আছে? না, সমস্যা সেমন নাই, এই চান্সটা কি আমার চ্যানেলটা গ্রো করবে কিনা সেটাই। এখন তো বুঝতে পারছি, এখন আমাকে একটু আগে চেষ্টা করতে লাগবে, আমাকে সাহায্য করতে লাগবে, নাকি আমি সবকিছু আমার উপরে, আমাকে চেষ্টা করতে লাগবে। হ্যাঁ, তুমি ভালোভাবে বাড়িতে ভালোভাবে থাম্বনেল বানানোর প্র্যাকটিস করো, ভালোভাবে ভিডিও এডিট করো, আর কাইন মাস্টারের লোগো যাতে না থাকে ভিডিওতে, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থেকো, আর এই দিদিভাইকে সবাই সাপোর্ট করো, ঠিক আছে? তাহলে রাখছি। ঠিক আছে, হ্যাঁ।
তো বন্ধুরা তোমরা দেখতেই পেলে এই দিদিভাইয়ের সাথে এই ফার্স্ট টাইম কথা বললাম। দিদিভাই বলেছিল কিছু জানার আছে, তো আমি বলেছিলাম তাহলে তুমি ভিডিও কল করো, তাহলে আমার বন্ধুদের সাথেও শেয়ার হয়ে যাবে। তোমার কি সমস্যা তোমাকেও আমি সমাধান করে, তোমার চ্যানেলের কি সমস্যা সেটাও আমি তোমাকে বলে দেবো এবং আমার বন্ধুরাও কিন্তু বুঝতে পারবে। এবার তোমাদের চ্যানেলেও যদি তোমরা এই কাজটা করে থাকো, ভিডিও লেন্থ ছোট, তারপরে থাম্বনেল ভালো নয়, তো এইগুলো করলে কিন্তু তাহলে তোমরাও কিন্তু ইমপ্রুভ করে নাও, ঠিক আছে? এইগুলো করলে কিন্তু চ্যানেল কিন্তু গ্রো করবে না, ঠিক আছে? একটা ভ্লগ চ্যানেল যদি তোমার হয় বা যে কোনো লং চ্যানেল তোমার যদি হয়, রান্নার চ্যানেল বলো, ভ্লগ চ্যানেল বলো, এই 1 মিনিট 2 মিনিট 3 মিনিটের ভিডিও দিলে কিন্তু হবে না, একটু ভিডিও লেন্থ কিন্তু বাড়াতে হবে। আর একদম একটা সঠিক টাইম তোমাদেরকে সিলেক্ট করতে হবে, একটা সঠিক টাইমে কিন্তু তোমাদেরকে ভিডিও দিতে হবে। তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আজ তাহলে পর্যন্ত, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।